নির্বাচনটা আয়োজন করবে এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা এখন পর্যন্ত বিল্ড আপ হয়নি। তো সেই জায়গা থেকে যারা আসলে ব্যালট বক্সটা পাহারা দেবে সেই পুলিশের কোনো সংস্কার হয়নি। যারা এই নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশনাররা তাদের আসলে কোনো সংস্কার হয়নি, সেই কাঠামোর কোনো সংস্কার হয়নি, সেই ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। তাহলে এই বিদ্যমান কাঠামোকে বহাল রেখে যদি আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার দিকে আগাই, সেক্ষেত্রে আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচন, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে তো আমরা আগাতে পারবো না। এবং এর মাধ্যমে আবার করে জনপ্রতিনিধি জনসম্পৃক্ততা ছাড়া যে কেউ আসলে গায়ের জোরে ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতা দখলের অপপ্রচেষ্টা করবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারগুলো না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের দিকে না এগোনোর, এবং 24-এর এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি কোনো ধরনের দৃশ্যমান সংস্কার বিচার কাজগুলো ছাড়াই আসলে নির্বাচনের দিকে ধাবিত হওয়া হয়। কারণ আমরা দেখে এসেছি বিগত আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সময়গুলোতে কোনো নির্বাচিত সরকার আসলে এই ধরনের সংস্কারগুলোকে দেশ ও জাতির কল্যাণের জন্য করে না, তাদের নিজস্ব দলীয় প্রয়োজনে আসলে তারা এই ধরনের পরিবর্তনগুলো আনে, সংবিধানের পরিবর্তনগুলো করে থাকে। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা এই বিষয়গুলো করে থাকে শুধুমাত্র নিজেদের দলীয় স্বার্থের জন্য এবং নিজেদের দলকে শক্তিশালী করার জন্য।